দেশের সর্ববৃহৎ মানবিক তহবিল বা ইউএসএআইডির ওপর প্রেসিডেন্ট ট্রাম্পের স্থগিতাদেশের ফলে হুমকির মুখে পড়েছে বাংলাদেশের গ্রামীণ অঞ্চলের খাদ্য, পরিষ্কার পানি সরবরাহ, শিক্ষা এবং স্বাস্থ্যসেবার মতো প্রয়োজনীয় পরিষেবাগুলোর কার্যক্রম। সংস্থাটির ওপর নিষেধাজ্ঞার প্রভাব পড়তে শুরু করেছে দেশটির অনেক বেসরকারি সংস্থার ওপর। এরই মধ্যে সংস্থাগুলো কর্মী ছাঁটাই করতে শুরু করেছে, বন্ধ হয়ে গেছে বেশ কিছু অফিস। ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত করতে পারে বাংলাদেশের দরিদ্রতম অঞ্চলের কয়েক মিলিয়ন মানুষকে। এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে আমেরিকার মানবিক সহায়তা দেওয়া সংস্থাগুলোর কার্যক্রম সবচেয়ে বড় পরিসরে পরিচালিত হয়ে আসছে। এসব কার্যক্রমের মধ্যে রয়েছে কৃষক ও স্বল্প পুঁজির ব্যবসায়ীদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ প্রদান, বাংলাদেশে জলবায়ু সহনীয় স্মার্ট কৃষি প্রকল্প, ডিজিটাল সরঞ্জাম সরবরাহ, আইনি সহায়তা সহ বেসরকারি খাতে ইউএসএআইডি আর্থিক অনুদান দিয়ে সহায়তা করে থাকে। আমেরিকার অর্থায়ন বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশের এনজিও এবং স্থানীয় সংস্থাগুলো একটি কঠিন সময় পার করছে, কারণ এই সংস্থাগুলো মানবিক সাহায্যে ব্যয় হওয়া অনুদানের উপরই মূলত নির্ভর করে থাকে। 90 দিনের পর্যবেক্ষণ শেষে ট্রাম্প প্রশাসনের স্থগিতাদেশ প্রত্যাহার হবে এমন নিশ্চয়তা না থাকায় ব্যাহত হচ্ছে সংস্থাগুলোর প্রকল্প পরিচালনা কার্যক্রম। পাশাপাশি কর্মী ছাঁটাইয়ের মতো সিদ্ধান্ত নেয়ার কথা ভাবছেন তারা। অনেকেই এরই মধ্যে বাধ্য হয়েছেন কর্মী ছাঁটাই করতে। ট্রাম্প শপথ গ্রহণের পরপরই বাংলাদেশের আইসিডিডিআরবি তাদের 1000-এর বেশি কর্মী ছাঁটাই করেছে। অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ খানের মতে, অর্থায়ন বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা দেখা দেয় বাংলাদেশের নিম্নবিত্ত মানুষদের খাদ্য, পরিষ্কার পানি, শিক্ষা এবং স্বাস্থ্যসেবার মতো প্রয়োজনীয় পরিষেবাগুলো হুমকির মুখে পড়বে। ট্রাম্পের এমন সিদ্ধান্ত ইউএসএআইডির তহবিলের ওপর নির্ভরশীল অন্যান্য দেশগুলোর জন্য অনিশ্চয়তা সৃষ্টি করেছে। আমেরিকার সহায়তা বন্ধের পর এসব দেশগুলোর জন্য মানবিক প্রকল্পগুলো চলমান রাখতে বিকল্প উৎসের অনুসন্ধানে হয়তো আরও কিছু সময় অপেক্ষা করতে হবে তাদের। হুমায়রা ইরা, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।